রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল। ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রার্থী দিচ্ছে এই নির্বাচনে। আবারও গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। ভোররাত থেকেই পাম্প দীর্ঘ গাড়ির সারি, গ্যাস মিলছে না বাসাবাড়িতেও। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় এলএনজি পাইপলাইনে নেওয়া যাচ্ছে না, সমস্যা সমাধানে আরও সময় লাগবে। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর গুজব, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো, বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন আবারও সংশোধন হবে, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মুক্তিযুদ্ধকে ভুয়া বলার জন্য দাঁড়িয়ে আছে একটি দল, বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই আন্দোলনের সময় ডিবি কার্যালয়ের সমন্বয়কদের সাথে খাওয়ার ছবি তোলায় তৎকালীন ডিবি প্রধান হারুনকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা, অস্ত্র ও চাঁদাবাজি রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জনগণ 5 বছরের জন্য দায়িত্ব দিলেও সরকার 4 বছরের মধ্যেই তাদের সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশে বিনিয়োগের জন্য কাঙ্ক্ষিত ও অনুকূল পরিবেশ তৈরিতে গুরুত্বের সাথে কাজ করছে সরকার। সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। ল রিপোর্টার্স ফোরাম LRF এর উদ্যোগে কর্মসূচিতে সাধারণ সাংবাদিকদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে ককটেল সদৃশ্য একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। হতাহত না হলেও বিস্ফোরণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রামের হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খুলনার রূপসা উপজেলার নৌহাটিতে যুবদল কর্মী ফখরুল শেখকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে হত্যা করা হয় তাকে। সিলেটে গত 24 ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 130 জনে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া 2 শিক্ষার্থী হলেন চুয়েটের 2024 ব্যাচের শিক্ষার্থী অর্ণব চন্দ ও শান্তদেব। ওমান উপসাগরে ইরানের উপর মার্কিন অবরোধ অমান্য করায় মালবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ার সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির বৈঠক। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আগামীকাল ভোর 6:30টায় শুরু হবে ম্যাচটি। সাম্প্রতিক পারফরম্যান্স আশাবাদী করে তুলেছে টাইগারদের। ইউরোপের ক্লাব ফুটবলে মৌসুম শুরুর উয়েফা সুপার কাপ শিরোপার লড়াই মাঠে গড়াচ্ছে আজ। রাত 1টায় মুখোমুখি হচ্ছে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন PSG ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক ডনের জামিন নামঞ্জুর করেছে আদালত। কারাগারে আছেন সালমান শাহের বিপরীতে বহু ছবিতে খল চরিত্রে অভিনয় করা ডন।